Ar sabun TV nyalek kan anjome kan sanam kogi sabun dalamin badai cuy buna ini sudah. Sanam kogi buna pai badai ke jane kan anak pai badai ke bun tahe koma. Ini dia kobar kodo yuk kana. পশ্চিম মেদিনীপুর শালবনের গুরু গমকে জানাম মাহা মানা বতায়না ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱚᱥᱴᱚᱢ ᱛᱚᱯᱚᱥᱤᱞ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫᱮᱱ ᱛᱟᱭᱚᱢ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲᱟᱜ ᱜᱮ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱠᱟᱜᱮ ᱚᱞᱜᱩᱨᱩ ᱯᱚᱱᱰᱤᱛ ᱨᱚᱜᱷᱩᱱᱟᱛᱷ ᱢᱩᱨᱢᱩ ᱦᱚᱸ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲᱤᱡ ᱜᱮ ᱠᱟᱱᱟᱭ। ᱱᱟᱦᱟᱜ ᱫᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱮᱴᱟᱜ ᱡᱟᱹᱛᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱦᱚᱸ ᱜᱩᱨᱩ ᱜᱚᱢᱠᱮᱭᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱢᱟᱦᱟ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ। गुरु गमके 119 आना जानाम माहा मानाव लासाड़हेते पश्चिम मेदिनीपुर हनत सालबनी बनत चकतारिनी रे गुरु गमके जानाम माहा लासाड़हेते गुरु गमके ᱧᱩᱛᱩᱢते धूपधुड़ आतार गुरु गमके मुठन रे बाहामाला आराव तालाते जानाम माहा को मानाव बाताव केआ लैतरा लेक काना नोडे दो ऑल गुरुआ कोड़ाम जग बेना मेड मुठन मेना आकादा ओना जानाम माहा मानाव बाताव आखड़ा रे सेटेर को ताहे काना जतो मानतान पश्चिम मेदिनीपुर हनत बीरहासा कर्माध्यक्ष नेपाल सिंह सालबनी पंचायत समिति रिनिज विद्युत कर्माध्यक्ष सुकलाल मांडी पूर्त कर्माध्यक्ष सन्दीप सिंह ताको उनको के गुरु गमके जानाम माहा मानाव बाताव लासाड़हेते चेत को लई केदा ओनागे बन नेल लेगे आर बन आंजम लेगे पश्चिम मेदिनीपुर हनत सालबनी खन ब्यूरो रिपोर्ट सारसागुन टीवी ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের শ্রদ্ধেয় রঘুনাথ মুর্মুর 119তম জন্মবর্ষ। আজকে এই জন্মবর্ষে আমরা সবাই ওনাকে স্মরণ করতে এসেছি। আজকে আদিবাসী সমাজের শিক্ষার আলো যিনি দেখিয়েছিলেন, ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বুকে আদিবাসী সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদেরকে তাদের দাবি তাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য যিনি সংগ্রাম করেছিলেন, সেই শ্রদ্ধা রঘুনাথ মুর্মুকে আমরা আজকে সবাই শ্রদ্ধা জানাচ্ছি। 119তম জন্মশতবর্ষে তাহলে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যেটা আমার দশরথ ভাই বলছিল যে সমস্ত মনীষীদের আমরা কিন্তু প্রত্যেক জন্ম শতবর্ষে আমরা তাদের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আজকে সে আমরা জানাচ্ছি। আমাদের অনেক ইচ্ছা আছে, আমি সবারই কাছে সহযোগিতা চাইব যে আমাদের ওই যে আমাদের আসমান চকে আমাদের যে ওখানে জাহের স্থান আছে এবং ওখানে যেখানে আমাদের একটা কমিউনিটি হল তৈরি হয়েছে, আমরা সবারই সহযোগিতা চাইব যে ওখানে আমরা আদিবাসী সমাজের মধ্যমণি যারা মনীষী আছেন তাদের এইরকম স্ট্যাচু, তাদের এরকম মূর্তি, আবক্ষ মর্মর মূর্তি বা আমরা ফুল মূর্তি আমরা যদি তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু আগামী প্রজন্ম, আদিবাসী ভাইদের আগামী প্রজন্ম জানতে পারবে। এগুলোই আমাদের লক্ষ্য, যে আমাদের মনীষীদেরকে আমাদের নতুন প্রজন্ম মানুষ ভুলে যাচ্ছে। এডুকেশন থেকেও অনেক জায়গায় সরে গেছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকি ভাষাকে আজকে উপর নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্সিটিতে অলচিকি লিপি সাঁওতালি ভাষা অলচিকি লিপিকে উপরে করার জন্য ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, স্কুল থেকে অনেক শিক্ষক শিক্ষকের রিক্রুট করে আজকে বিভিন্ন গ্রামের মধ্যে সমস্ত আদিবাসী ছেলেরা যাতে অলচিকি ভাষায় পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন। আমি একটা কাজ করেছিলাম, আমি আপনাদের কাছে তার জন্য আমার কোনো কৃতজ্ঞতা নেই। আমি জানি আমার একটা ডিএমএ সাহেবের ওখানে মিটিং ছিল, সীতানাথ ভাই যেখানে মাস্টারি করে সেই সীতানাথপুর স্কুলে অলচিকি ভাষায় উচ্চ মাধ্যমিক পড়ানো হতো। তখন খালি আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম ভাগ হয়নি, দুটো স্কুল ছিল, একটা ঝাড়গ্রাম ছিল আর একটা আমাদের সীতানাথপুর ছিল। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যাতে আমাদের ওই আদিবাসী আমাদের মেয়েরা যাতে ওই হোস্টেলে থেকে কোনো পড়াশোনা করতে পারে, উচ্চ মাধ্যমিক পড়তে পারে। তো আমার যিনি ডিএম ছিলেন, এখন তিনি উপরে নবান্নে অন্য জায়গায় কলকাতায় চলে গেছেন ট্রান্সফার, উনি আমাকে সাহায্য করেছিলেন 50,000 টাকা 50 লক্ষ টাকা খরচা করে ওইখানে আমাদের আদিবাসী মেয়েরা যাতে উচ্চ মাধ্যমিক পড়তে পারে তার জন্য গার্লস হোস্টেল তৈরি করে দেওয়া হয়েছে। এটাই আমরা এইভাবেই যাতে এই যারা ভাইরা পিছিয়ে আছে তাদেরকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সকলেরই নজর দেওয়া উচিত, চেষ্টা করা উচিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই শ্রদ্ধা জানাবার জন্য, আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধা জানাতে আমরা সকলে যেখানে হাজির হয়েছি, সবাইকে আমি ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আমি ভাইদেরকে জানাচ্ছি আমাদের আজকে আমরা এই জন্মদিনে প্রতিশ্রুতিবদ্ধ হব এবং আমরা প্রতিজ্ঞা করব, আমরা শপথ নেব যে আমরা আদিবাসী সমাজের উন্নয়নের জন্য সবাই একসাথে লড়াই করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আজকের দিনে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে? আমরা যেটা আমরা শালবনীতে
শ্রদ্ধেয় রঘুনাথ মুর্মুর আজকে জন্মদিবস উপলক্ষে আমরা একটা মিছিলের আয়োজন করেছি। আমরা একটা মিছিল করব, 4টার সময় শুরু হবে। এখান থেকেই শুরু করব আমরা মিছিলটা, মানে মানুষকে জানাবো শ্রদ্ধেয় রঘুনাথ মুর্মু। আমরা জানি যে শ্রদ্ধেয় রঘুনাথ মুর্মু আমাদের আদিবাসী মনীষীদের প্রচার আমরা সেরকমভাবে করতে পারিনি, তাই আছে মানে আমরা যাতে ওনাদের যে কাজ ওনারা করে গেছেন তার জন্য যেন আমরা শ্রদ্ধা, সম্মান এবং ভক্তি এবং আমরা যাতে তার আগামী প্রজন্মকে আমরা জানাতে পারি, তার জন্য আজকে মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা অতীতে দেখেছি এই পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, সাধুরামচাঁদ মুর্মুর জন্মদিন কেবলমাত্র আদিবাসীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, বর্তমান সময়ে এটা সর্বত্র মানে সমস্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার কারণটা কি? কারণটা আপনাকে আমি একটা কথা বলছি, আগেই বলছি, আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় দেখুন, আপনাদের কাছে আমি একটা কথা বলছি, উনি কিন্তু সমস্ত সমাজের মানুষকে, যারা বিশেষ করে পিছিয়ে পড়ে আছে, যারা তাদের জন্য উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনি বিশ্বাস করবেন না, আমরাও দেখেছি যে সংস্কৃতিকে, যে গ্রামীণ সংস্কৃতিগুলো আজকে নেগলেক্টেড হয়ে আছে, অবহেলিত হয়ে আছে, সেইগুলোকে সামনে আনবার জন্য শিল্পীদের ভাতা দিয়ে, সেই শিল্পী ভাতা দিয়েছেন যাতে সংস্কৃতিটাও আরও এগিয়ে যেতে পারে। এই জন্যই আজকে আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আজকে আমরা এইটা এগাতে পারছি। হয়তো আমরা সামান্য এগিয়েছি, কিন্তু আমাদের অনেক এগাতে হবে আরও। ঠিক আছে। এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণের পর সমাজের জন্য, মানুষের জন্য গভীর অবদান রেখেছেন। সেই সমস্ত মনীষীদের শ্রদ্ধা নিবেদন করা এবং মনীষীদের আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের আদর্শ ছড়িয়ে দেওয়াটা কিন্তু আমাদের কর্তব্য। আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী, 119তম জন্মজয়ন্তী। সারা দেশ জুড়ে শুধুমাত্র আদিবাসী সমাজ নয়, সর্বস্তরের সর্বজাতির মানুষের মধ্য দিয়ে তা পালিত হচ্ছে। তার যে কর্মবিস্তৃতি, তার যে জীবনী, তার যে সারা জীবন জুড়ে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সাথে সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মকাণ্ড, সেটা মানুষের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে প্রচারিত করার দায়বদ্ধতা থেকে আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি, ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি। একটা বিষয় আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের দেশ তখনই এগোবে যখন আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যারা আসবেন তাদের মধ্যে যারা মনীষীরা আছেন, যাদের কর্মের জন্য সেই প্রজন্ম সুরক্ষিত হয়েছে, সেই প্রজন্ম সমৃদ্ধ হচ্ছে, তাদের আদর্শ, তাদের ভাবধারা যদি তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এবং আমাদের এটাই একমাত্র কর্তব্য হওয়া প্রয়োজন, শুধুমাত্র জন্মজয়ন্তীর দিনে নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই সমস্ত মনীষীদের আদর্শ আমরা যেমন ছড়িয়ে দিচ্ছি, তার মধ্যে অন্যতম আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু, যার উদ্যোগে, যার চিন্তাধারার মধ্য দিয়ে একটা ভাষা লিপির রূপে একটা শিক্ষার ক্ষেত্র থেকে আজকে বিস্তার লাভ করেছে। এবং অবশ্যই প্রশাসনিক জায়গা থেকে, একজন প্রশাসকের জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে স্বীকৃতি দিয়েছেন। এবং আগামী দিনেও আশা করব যে ওনার আদর্শ, ওনার ভাবধারা, ওনার চিন্তাধারাকে প্রজন্ম থেকে প্রজন্মাতীত, শুধুমাত্র একটা তপশিলি সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায় বা সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে নয়, সর্বসম্প্রদায়ের মধ্যে, আমাদের দেশের সমস্ত শিশুর মধ্যে তার ভাবধারা যাতে ছড়িয়ে পড়ুক, যাতে তারা থেকে আদর্শবান তারাও হতে পারে, সেই আদর্শকে গ্রহণ করে, এটাই আমাদের সচেষ্টতা থাকবে। ওনাকে আমি শতকোটি শ্রদ্ধা জানাচ্ছি, শতকোটি প্রণাম নিবেদন করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, তেহেñ সালবুনি রেজ সেটেরাকান পণ্ডিত রঘুনাথ মুর্মুয়াᱜ জানাম মাহা মানাव বাতাव ইদি কাতেদ আদো নয় তেহেñ পণ্ডিত রঘুনাথ মুর্মুয়াᱜ জানাম মাহা বন মানাव বাতাव दा আডি রাস্কা সালা আদো তেহেñ উনিয়াᱜ উইহার ভাবনা চেদ তাহে কানা ওনাটা ঠিক বাডাই দরকারᱚᱜ কান তাবনা। কারণ উনিয়াᱜ উইহার ভাবনা ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ যে তেহেñ ভারত দিশম রে চেদা আরো এটা দিশম রে আলাক আলাক আকোয়া রড় মেনাᱜ তাকো, অল মেনাᱜ তাকোয়া, ওনা অল বাং তাহে কানতে যাইহোক উড়িষ্যা পনᱚᱛ ᱰᱟᱦᱟᱨᱰᱤ ᱨᱮ ᱡᱟᱱᱟᱢ ᱞᱮᱱᱟᱭ। ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱥᱟᱞᱟᱜ ᱛᱮᱦᱮᱧ ᱞᱮᱠᱟᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱜᱚᱨᱚᱵ ᱨᱮᱱᱟᱜ ᱫᱤᱱ ᱛᱟᱵᱚᱱ। ᱚᱱᱟᱛᱮ ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱜᱩᱨᱩ ᱵᱟᱵᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ। ᱠᱟᱨᱚᱱ ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱞᱪᱤᱠᱤ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱠᱷᱟᱹᱞᱤ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ, ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱚᱞᱪᱤᱠᱤ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱯᱟᱞᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱛᱮᱦᱮᱧ ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱤᱧᱟᱹᱜ ᱱᱮᱦᱚᱨ ᱯᱨᱚᱛᱛᱮᱠᱴᱤ ᱟᱵᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ যাতে সান্তাড়ি তেকো পড়াত তাবন মা। আর নোয়া গি ইᱧᱟᱹᱜ নেহর। আর তেহেñ সালবুনি রে পণ্ডিত রঘুনাথ মুর্মু নোডে নয় বন বৈᱥᱟᱹᱣ ᱠᱟᱛᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱵᱚᱱ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱛᱮᱜᱮ ᱯᱟᱞᱮ ᱛᱮᱦᱮᱧ ᱥᱤᱛᱟᱹᱱᱟᱛᱷᱯᱩᱨ ᱤᱥᱠᱩᱞ ᱨᱮ 500 ᱠᱷᱚᱱ 550 ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱛᱮᱦᱮᱧ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮᱠᱚ ᱪᱮᱫᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ। কারণ গুরু বাবা উইহার ভাবনা থেকে তেহেñ সালবুনি রে নোয়া জিনিস বন করার খাতির গে তেহেñ আবᱚᱭ ᱠᱚᱭᱚᱜ ᱟᱠᱟᱫ ᱵᱚᱱᱟ।
ᱚᱱᱟ ᱠᱷᱩᱵ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱡᱤᱱᱤस ᱠᱟᱱᱟ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱯᱨᱚᱛᱮᱠ din ᱵᱚᱱ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟ ᱱᱚᱸᱰᱮᱜᱤᱧ ᱢᱩᱪᱟᱹᱫ ᱤᱧᱟᱹᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ ᱟᱨ ᱱᱤᱛ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱛᱮ ᱥᱟᱨᱥᱟᱹᱜᱩᱱ ᱴᱤᱵᱷᱤ ᱪᱮᱱᱮᱞ ᱵᱟᱝᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱟᱠᱟᱫ ᱠᱷᱟᱱ